বাসায় ফিরে দেখি ৯ মাসের গর্ভবতী বউ আমার সুফিয়া কাপড় ধুচ্ছে, যেখানে তার সব সময় শুয়ে বসে থাকার কথা। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার সুফিয়া, তুমি কাপড় ধুইতেছো কেন? সুফিয়া বলল, মা বলল তাই করতেছি, চিন্তা করিও না, কোনো সমস্যা হবে না। রাগান্বিত হয়ে মাকে ডাকলাম, মা তুমি কোথায়, এদিকে এসো তো। চিৎকার করতেছিস কেন, কি হয়েছে বল। সুফিয়া ৯ মাসের গর্ভবতী, এখন তাকে রেস্ট থাকতে হবে, তুমি ওর দ্বারায় কাপড় ধোয়াচ্ছ কেন? তোমাকে কি বিবেক নেই মা? চুপ কর, বেশি কথা বলবি না। কাপড় ধুলে কি হবে? হ্যাঁ, আমাদের সন্তান হয়নি, আমরা কাজ করিনি? আশ্চর্য, তুমি এভাবে কথা বলতেছো কেন মা? তুমি জানো না গর্ভকালীন সময় মেয়েদের অনেক সমস্যা হয়। তো কি হয়েছে? আজকের পর থেকে সোফিয়া কোনো ভারী কাজ করবে না, যতদিন না বাচ্চা হচ্ছে। বউয়ের গোলাম হয়ে গিয়েছিস, বউয়ের কষ্ট সহ্য হয় না? এখানে গোলামের কি দেখলাম মা? নিজের মেয়েটাকে গর্ভে যখন সন্তান এসেছিল তখন 6 মাস যেতে না যেতেই শ্বশুরবাড়ি থেকে এখানে নিয়ে এসেছিলে। কোনো কাজকর্ম করতে দাওনি, সন্তানের ক্ষতি হবে দেখে, অথচ আমার বউয়ের সময় ভিন্ন। কথাটি শোনা মাত্রই মা নিশ্চুপ হয়ে গেল। দেখো মা, আমি বেশি কথা বলতে পারবো না। এরপর যদি সুফিয়াকে ভারী কাজ করতে দেখছি তাহলে বাসা ভাড়া নিয়ে ওকে নিয়ে আমি সেখানে উঠবো। হাসিফ চুপ কর প্লিজ, মায়ের সঙ্গে রাগান্বিত হইও না। সুফিয়া তুমি চুপ করো, আমি কিছু ভুল বলতেছি না। এরপর যা বলে উঠল, ঠিক আছে, আজকের পর থেকে সুফিয়াকে কোনো প্রকার ভারী কাজ করতে দেব না। ঠিক আছে, আর যদি কোনো কাজের লোক দরকার হয় আমাকে বলিও, আমি একজন কাজের লোক নিয়ে আসব। কথাটি বলে রুমে আসলাম। সত্যি কিছু কিছু শাশুড়ি এমন হয়ে থাকে, নিজের বেলায় সব ঠিক অথচ ছেলেপুর বেলায় ভিন্ন। আসলে আমাদের দুনিয়াটা অন্যরকম। সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে, কেউ অন্যের স্বার্থটা বোঝে না। তো সুফিয়া তো ৯ মাসের প্রেগনেন্ট ছিল, তো সে কোনো কাজই ঠিকমতো করতে পারতো না। তো এদিকে শাশুড়িও তাকে সব কিছুই করতে বলতেছে। একদিন হঠাৎ করেই সুফিয়ার খুব পেটে ব্যথা উঠলো। শাশুড়ি তাকে বলল, চলো মা আমরা ডাক্তারের কাছে যাই। তো তার ছেলেও তার সাথে ডাক্তারের কাছে গেল। তো ডাক্তার বলল যে এই সময় একটু আরামে এসে থাকতে হয়, বিশ্রাম নিতে হয়, তো ওকে দিয়ে কোনো কাজকর্ম করাবেন না। শাশুড়ি মেয়ে বাসায় এসে সোফিয়ার সাথে বলল, হ্যাঁ আমরাও বাপু অনেক সাওয়াল কাওয়াল জন্ম দিয়েছি, আমাদের বেলায় এত কিছু হয় নাই, তো তোমাদের বেলায় এত নাটক ফাটক কেন বাপু? তখন তার ছেলে বলল, মা এটা নাটক ফাটক না, তার পেটে ব্যথা উঠেছিল বলেই সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়েছি, এখন ডাক্তার বলছে ঠিক আছে, তো আমরা চলে এসেছি, তো এখানে নাটকের কি হলো মা? তার শাশুড়ি আর কথা বাড়ালো না, শাশুড়ি তার ঘরে চলে গেল এবং সুফিয়া তার ঘরে চলে গেল। কিছুদিন পরে সুফিয়া যখন অনেক পেট ব্যথা ছিল, সে আর বলতে সাহস পাচ্ছিল না তার শাশুড়িকে। তার শাশুড়ি যদি আবার রেগে যায়, তাই সে ঘরেই বসেছিল। তো সারাদিন কেটে যাওয়ার পরে সন্ধ্যায় যখন হাসিব বাসায় ফিরলো, তখন সুফিয়াকে দেখেই বুঝলো যে তার কোনো সমস্যা হচ্ছে। বলছে, তোমার কোনো সমস্যা হচ্ছে? সুফিয়া তখন বললো, হ্যাঁ আমার একটু সমস্যা হচ্ছে, চলো না আমরা ডাক্তারের কাছে যাই। তখন তারা দুজন মিলে ডাক্তারের কাছে গেলে তাদের একটা ছেলে সন্তান হলো।